আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা মাছ দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করব। মাছ অনেকে খেতে চায় না, এটার একটা আষ্টে গন্ধ থাকে, অনেকে পছন্দ করে না, বিশেষত যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে। ছোট বাচ্চারা মাছ খেতে চায় না বেশিরভাগ সময়েই। তো মাছ দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারি, যেটা এটার স্বাদের ভিন্নতা আনবে। খুব মজাদার কিছু রেসিপি রয়েছে মাছ দিয়ে, যেগুলো রান্না করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খেতে বাধ্য। তো আজকে আমরা রান্না করব হচ্ছে আপনার ফিশ বল, চিকেন বলের আদলে রান্না করব ফিশ বল। ফিশ বল রান্না করা খুবই সহজ। ফিশ বল রান্না করতে আমাদের বড় মাছ লাগবে, যেই মাছগুলোর কাঁটা কম। এরকম যে কোনো মাছ আপনারা নিতে পারেন, সেটা পাটায় অথবা ব্লেন্ডারে বেটে নেবেন। তারপর আমাদের কিছু মশলার প্রয়োজন, যেমন কালো গোলমরিচ, জিরা, আদা, রসুন, কাঁচামরিচ। এগুলো আমরা পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পর এই মশলাগুলোর মিক্সড করব, আমরা মিশ্রণ করে নিব। ব্রেড ক্রাম লাগবে, আর হচ্ছে আপনার টমেটো সস, পরিমাণ মতো লবণ, আর অল্প একটু সয়াবিন তেল বা যে কোনো ধরনের তেল। আপনারা এগুলো করে ভালো করে মিক্সড করে নেবেন। মোটামুটি আমাদের রান্না এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা বাকি প্রসেসগুলো করব। একটা পাত্রে পানি দিয়ে এটা বলক উঠিয়ে এটাতে গোল গোল করে বল বানিয়ে আমরা ছেড়ে দিব। জাস্ট 1-2 মিনিট জাস্ট একটু ফোটানোর পর আমরা মাছগুলো উঠিয়ে নিব। খুব বেশি জাল দিতে যাবেন না, কারণ এটা চিকেন বল না, এটা ফিশ বল। ফিশ বল আপনি যদি বেশিক্ষণ পানিতে ফোটান, তাহলে আপনার এটা ছেড়ে দিবে। তো অল্পক্ষণ আপনার এটা ফুটিয়ে উঠিয়ে নেবেন। তারপর আপনারা এটা যে কোনোভাবে খেতে পারেন। আপনারা তেলে ভেজে চিকেন বলের মতো খেতে পারেন, এটার কুরমা রান্না করতে পারেন, যে কোনো সময় ফ্রিজিং করে রেখে দিতে পারেন। তো আপনারা জানেন যে আমাদের দৈনন্দিন যে প্রোটিনের চাহিদা, এটা আমাদের প্রায় সবারই এটা গ্যাপ থেকে যায়। কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কম করে হলেও ক্ষেত্র বিশেষে আপনার 50-60, ইভেন 70-80 যারা বডি গেইন করতে যায়, তাদের প্রোটিনের অনেক প্রয়োজন। তো আমাদের এটা কিন্তু গ্যাপ থেকে যায়। সেই জন্যই আমাদের আপনার এই যে হাড়ের সমস্যা, কোমরের সমস্যা, এগুলো সমস্যা কিন্তু আমাদের এখন এটা বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন একটা ডিমে আপনার 8 গ্রাম প্রোটিন থাকে। একটা মাছের টুকরোতে, 100 গ্রামের একটা মাছের টুকরোতে আপনার 15 গ্রাম এরকম থাকে কাছাকাছি এই পর্যায়ে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি দিনে কয়টা ডিম খান? আপনার কিন্তু একটা গেপ থেকেই যায়। তো আপনারা যদি এরকম মাছের তৈরি বা যে কোনো প্রোটিন টাইপের কোনো খাবার আপনারা ভিন্নভাবে তৈরি করে খেতে পারেন, যেটা সুস্বাদু হবে, মজাদার হবে, খেতেও ভালো লাগবে, আবার প্রোটিনের চাহিদাও পূরণ হবে। তো এটা খুবই সিম্পল। তো আমরা যে বলগুলো তৈরি করেছিলাম, সেগুলো এখন আমি এই যে তেলে ভেজে নিচ্ছি। একটু লাইট করে ভাজবেন, কারণ এটা তো আসলে অলমোস্ট রান্না হয়েই আছে, কারণ আমি সিদ্ধ করেছি। আপনারা দেখলেন যে সিদ্ধ করেছি, তো এটা হয়েই গেছে। জাস্ট একটু ভেজে নেবেন। এটা খেতে খুবই মজা। যে কোনো বয়সের মানুষ এটা নিয়ে বসলে আমার মনে হয় সবগুলো সে একাই শেষ করে ফেলবে। বাচ্চারা তো এটা কথাই নেই, যারা মাছ খায় না তারাও মাছের জন্য পাগল হয়ে যাবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু একটি খাবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।